আল্লাহু আল্লাহ। তোমার মনে হয় জীবন শুধুমাত্র সেই পর্যন্তই যেখান পর্যন্ত তুমি চাও সেটা তুমি পেয়ে যাও, আর যদি না পাও তো জীবন শেষ। এটা জীবন তো ছিল না, এটা তো শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা পরীক্ষা ছিল। আর দেখো, তুমি জিতে গেছো। মনে আছে তোমার সেই সিজদা, যা তুমি কেঁদে কেঁদে তোমার ভালোবাসাকে চেয়েছিলে আল্লাহর কাছে? কখনো তুমি দোয়াতে হাত তুলতে তো আল্লাহর সামনে নিজের অশ্রুকে লুকিয়ে রাখতে, তো আবার কখনো একটু কথাই ভেঙে টুকরো হয়ে যেতে, কখনো হেরে সিজদায় লুটিয়ে পড়তে, কখনো সবরের জন্য দোয়া করতে। দেখো, তুমি কোথাও না কোথাও সেটা পেয়ে গেলে যা তুমি চাইতে। আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর ভালোবাসাকে পেয়ে গেছো। সেই সব কিছু যা তুমি ওই দোয়াতে আল্লাহর কাছে চাইতে, ওই দোয়াগুলোর বদলে আল্লাহ তোমাকে কত উত্তম জিনিস দান করেছেন। আর সেই জিনিস হলো আল্লাহর ভালোবাসা। সেই সিজদা যা তুমি অন্য কারো জন্য করতে, আল্লাহ তোমাকে ওই সিজদার মাধ্যমে নিজের করে নিয়েছেন। সবর পেয়ে গেছ, ওই একাকিত্ব রাতের বদলে গড়িয়ে পড়া অশ্রুগুলোর ফল পেয়ে গেছ। তাহাজ্জুদের সিজদাতে কেঁদে কেঁদে তিনি তোমাকে শান্তি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু তোমাকে আল্লাহ সেই ভালোবাসা দেননি, কেননা সেটা তোমার জন্য উত্তম ছিলই না। উনি তোমাকে এতটা প্রিয় জিনিসে তোমাকে পরিপূর্ণ করেছেন যা হয়তো তুমি কখনো ধারণাও করনি। যা চলে গেছে সেটার পিছনে কেন ছোট, যে বোঝেনি তোমাকে তার জন্য তাহাজ্জুদে অশ্রুপাত কিসের? কিছু পাওয়া যায়, কিছু হারিয়ে যায়, এই সব তোমার নিজের ভেঙে পড়া বিশ্বাস। আল্লাহর চেয়ে বেশি তুমি অন্য কাউকে দিয়েছ, আর এটাতে আল্লাহকে কেন দোষ দাও? তুমি জানো, এই সফরে পা নয়, অন্তর ক্লান্ত হয়ে যায়। আর ভালোবাসার রাস্তায় অনেক সময় মন ভেঙে যায়, করা ওয়াদাতে অনেক সময় অন্তর এদিক সেদিক চলে যায়। তাহলে এই সব কিছুর পর আল্লাহর কাছে অভিযোগ কিসের? ঠিক হয়ে যাও, দাঁড়াও, আস্তে আস্তে করে আল্লাহ তোমার সমস্ত জখম ভরে দিবেন। সেখান থেকে রাস্তা বের করে দিবেন যেখান থেকে তুমি কখনো ভাবোনি। সেখানে তোমাকে এমনভাবে জুড়ে দেয়া হবে যেন কোনো দুঃখ তোমার কখনো কাছেই আসেনি। আল্লাহ তোমার সহ্য ক্ষমতাকে পরীক্ষা করেন না, উনি তোমার ঈমানের পরীক্ষা নেন, আর তাদেরই নেন যাদেরকে তার বন্ধু বানাতে চান। আল্লাহ তোমার সহ্য ক্ষমতাকে জানেন, আর আল্লাহ কখনো তোমাকে সেই ক্ষমতার থেকে বেশি দুঃখ দিবেন না। তোমার মনে হয় এখন আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ক্লান্ত তোমার ঈমান নয়, শুধুমাত্র তুমি ক্লান্ত হয়ে যাও। যখন আল্লাহ কোন বলেন তো অসম্ভব সম্ভব হয়ে যায়, আর দোয়াগুলো ভাগ্যের উপরে ভারী হয়ে যায়। শান্তি তো সবসময় আমাদের কাছেই থাকে, কিন্তু আমরা এই কথা ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না আমরা সেই শান্তিকে হারিয়ে না ফেলি। তখন জানতে পারি যে শান্তি তো শুধুমাত্র আল্লাহর কাছেই ছিল, যাকে নিজের চাওয়াগুলোকে পাওয়ার জন্য আমরা কবেই হারিয়ে ফেলেছিলাম বুঝতেই পারিনি। আর যখন এই কথা বুঝতে পারি তো জলদি ফিরে যাওয়া উচিত, কেননা এই খেয়াল আল্লাহর তরফ থেকে তোমার কাছে একটা এমার্জেন্সি অ্যালার্ম হয়ে আসে যে খুব দৌড়ে নিয়েছ, এখন ফিরে যাওয়ার সময় হয়েছে। আল্লাহর সাথে পুনরায় বন্ধুত্ব জুড়ে নেওয়ার সময়। আর বানানেওয়ালাই যখন বন্ধু হয় তো দ্বিধা কিসের? শুধু দৌড়ে যাও দ্রুত, রাস্তার কোথাও দাঁড়াবে না, শুধুমাত্র সোজা তার কাছেই যেতে হবে। আর তার কাছে ক্ষমা চেয়ে
এই সম্পর্ককে মজবুত করে নিতে হবে, কেননা সেই আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন, যিনি তোমার আর তার সম্পর্ককে বাঁচানোর জন্য সব ছেড়ে আসেন। আর তিনি অনেক দয়াময় বন্ধু। তিনি জলদি মাফও করে দেন, আর তিনি সব ফিরিয়েও দেন যা তুমি তার সাথে বন্ধুত্বের খাতিরে কোরবানি করে দিয়েছিলে। আল্লাহ তোমার সমস্যা সেখান থেকে সমাধান করবেন যা তুমি কখনো চিন্তাও করনি। জীবন শুধুমাত্র তোমার পরীক্ষা, এমন পরীক্ষা যেখানে খুশিও আছে আর দুঃখও, যেখানে বিশ্বাসও আছে আর ভয়ও আছে। তোমার মনে হচ্ছে কিছুই ভালো হচ্ছে না, কিন্তু তুমি জানো না যে যা হচ্ছে সেটাই উত্তম। তুমি ভুল করতে পারো, কিন্তু যিনি তোমাকে এনেছেন তিনি সমস্ত ভুল সম্পর্কে অবগত। যদি তিনি তোমার থেকে অনেক কিছু নিয়ে নিয়েছেন, তাহলে অনেক কিছু এখনও দিবেন যেটার তুমি যোগ্যও ছিলে না। উনি তোমাকে এমন কঠিন পরিস্থিতিতে, যেখানে তোমার সব কিছু অসম্ভব মনে হয়, আনেনি এই জন্য যেন তুমি জানতে পারো যে সব কিছু নসিব অথবা সময় হয় না। কিছু জিনিস শুধুমাত্র দোয়ার মুখাপেক্ষী থাকে। তারপর যায় আসে না যে তুমি এখানে বাধা হয়ে দাঁড়াও অথবা ভাগ্য। দোয়া খাস অন্তর থেকে বের হয় তো সেই দোয়া তার হকে কবুল করে নেওয়া হয়, অথবা সেই অন্তরকে সবর দেয়া হয়। তোমার বিশ্বাসই তোমাকে জীবন্ত রাখে। আর যখন সমস্ত আশা আল্লাহর ওপরেই রাখা হয়, তো হেরে যাওয়ার ভয় কিসের? যে যুদ্ধ আল্লাহর সাথে মিলে করা হয়, সেখানে পরাজয় কখনোই হয় না। যার কেউ খেয়াল করে না, তার আল্লাহ খেয়াল করেন। আর তার আরশ থেকে উত্তম আর নিরাপদ জায়গা তো কোথাও নেই। জীবনকে নিজের মোতাবেক বানানোর চেষ্টাকারীরা আহম্মক হয়। তুমি আল্লাহর মোতাবেক বাঁচতে শিখে যাও, তারপর তিনি তোমার মোতাবেক জীবনকে বানিয়ে দিবেন। যে দুনিয়া আপনা আপনি এলোমেলো হয়ে আছে, সেটা তোমাকে কিভাবে গুছিয়ে নিবে? তাহলে তুমি তার দিকে ফিরে আসো, যিনি এমনভাবে গুছিয়ে নেন যে তারপর কেউ ভাঙতে পারে না। শুধুমাত্র তিনিই এক তোমার। তাহলে তুমিও তার হয়ে যাও যখন তোমার মন চাইবে। জীবন এখনো বাকি আছে, আর অনেকগুলো নতুন দরজাও খুলবে। মঞ্জিলও পাবে আর মজে যাওয়া হবে। কাহিনীও সম্পন্ন হবে আর দোয়াগুলো কবুল হবে। তুমি সেই সব কিছু পাবে যেটা পাওয়ার কথা তুমি ভাবতেও পারোনি। তোমার এই একাকিত্বের সফর, তোমার এই পর্যন্ত আসা আর সবর করা কোনো কিছুই বিনা কারণে নয়। তুমি এটার ফল অবশ্যই পাবে, আর এমনভাবে পাবে যে তুমি খুশি হয়ে যাবে আর শুকরিয়া করতে ক্লান্ত হবে না। আল্লাহ প্রতিটা সেই অশ্রু সম্পর্কে অবগত যা তুমি হাসির নিচে লুকিয়ে রেখেছ। উনি সব সেই ফরিয়াদ সম্পর্কে অবগত যা তুমি অস্থির হৃদয় নিয়ে তার কাছে করেছিলে। তিনি সব জানেন যা তুমি কষ্ট পেয়ে আল্লাহর কাছে সিজদায় করেছিলে। সেই রাতের নিস্তব্ধতা সম্পর্কেও তিনি জানেন যা তুমি আওয়াজ লুকিয়ে তোমার কাছে লুকিয়ে রেখেছিলে। যে যুদ্ধ আল্লাহর সাথে মিলে লড়াই করা হয়, সেটা কখনোই পরাজয় হয় না। যার কেউ খেয়াল করে না, তার আল্লাহ খেয়াল রাখেন। আর তার আরশের থেকে নিরাপদ আর উত্তম জায়গা কোথাও নেই। জীবন নিজের মোতাবেক বানানিওয়ালারা আহম্মক হয়। আল্লাহর মোতাবেক বাঁচতে শিখে যাও, তারপর তিনি তোমার মোতাবেক জীবনকে বানিয়ে দিবেন। যে জীবন আপনা আপনি বিগড়ে আছে, সেটা তোমাকে সামলাবে কিভাবে? তুমি তার দিকে ফিরে আসো। তিনি এমনভাবে জুড়ে দিবেন যে কখনো ভাঙয়নি। শুধু সেই একজনই তোমার, আর তুমিও তার হয়ে যাও। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।